সুপারস্টার মেগাস্টার শাকিব খানের একমাত্র আপন হচ্ছেন আপনারা। সত্যিকার অর্থে তার সব থেকে কাছের মানুষ বা তার সব থেকে ভালো বন্ধু আপনারাই। কারণ আসলে আপনাদের ভালোবাসার মধ্যে কোনো রকমের কিঞ্চিত পরিমাণের স্বার্থ নাই। একমাত্র ফ্যান যারা রয়েছে তারাই কিন্তু আসলে স্বার্থ ছাড়া তার প্রিয় সুপারস্টারকে ভালোবাসে। ভালো শুরু হচ্ছিল, এই শুরুর মধ্যেই শুরু হয়ে গেল নানান রকমের আপত্তি, মিনতি, বিনতি এবং কূটনীতি। বিসিবিতে যান বা বাংলাদেশ চলচ্চিত্রে যান বা যে ডিপার্টমেন্টে যান, ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের এরকমের, জাস্ট মুখে মুখে বাতালাম। এবং ওর মাঝে যদি কেউ ভালো কিছু করতে চায় তাকে ধরে টেনে নিয়ে আসা। তো হয়ে গেল শুরু। তুফান সিনেমা বা দরদ এই টাইপের সিনেমা আসলে ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সুখকর নয়। এই সিনেমাগুলো দরকার নাই, বা এই সিনেমাগুলো হওয়াটা ইন্ডাস্ট্রির জন্য কোনো ইম্প্যাক্ট হবে না বা ইম্প্যাক্ট ফেলতে পারবে না। তো এগুলোকে হটিয়ে আমাদেরকে নিজস্ব সংস্কৃতির উপর ফোকাস করতে হবে, নিজস্ব সিনেমার উপর ফোকাস করতে হবে। আমাদেরকে ভালো মানের না, একটা হজবরল সিনেমা বানাতে হবে এবং সেটা সিনেমা হলে চালাতে হবে এবং দর্শকদের দোষারোপ করতে হবে যে দর্শকরা সিনেমা হলে আসে না, এবং দর্শকদেরকে রিকোয়েস্ট করতে হবে যে প্লিজ আপনারা সিনেমা হলে আসেন, আপনারা দেখেন। বাট এখন পর্যন্ত আসলে এদের মাথায় এটা ঢুকলো না যে যখন একটা ভালো সিনেমা হবে তখন অটোমেটিক দর্শক হলে লাইন দিয়ে যাবে। প্রথমেই দরকার একটা ভালো সিনেমা, ভালো পরিবেশ, তারপর দর্শক যাবে। কিন্তু না, এদেরকে বানাইতে হবে, দর্শকদেরকে রিকোয়েস্ট করতে হবে, বিরিয়ানি খাওয়াই দর্শকদের দেখাইতে হবে, ফেক টিকিট বুকিং করাইতে হবে, দেখাইতে হবে যে অনেক কিছু করছি। এবং সিনেমা বানানোর আগেই বা সিনেমা রিলিজের পূর্ব মুহূর্তে বলতে হবে যে আমরা হলিউডকে টেক্কা দিব, আমরা বলিউডকে টেক্কা দিব, এবং এটা বিশ্বের সেরা সিনেমা, এটা বিশ্বের এমন একটা সিনেমা যেটা পুরো বিশ্বে কোথাও হয়নি, এরকমের আরো বড় বড় বাতেলা। তো সত্যিকার অর্থে ভালো সিনেমা বানাই কেউ দেখাবে না। আর রয়েছে আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় সংগঠন, তাদেরকে নিয়ে কি বলবো। সত্যিকার অর্থে তারা যে পরিমাণ কথা বলে বা যে পরিমাণ আওয়াজ দেয়, তারা যদি সেখান থেকে কিঞ্চিত পরিমাণে কাজ করত তাহলে আমাদের ইন্ডাস্ট্রি এখন এই অবস্থায় থাকতো না। নবাব শিকারী মনে আছে তো? ওই জোয়ারটার সময় কি না কি করলো তারা আপনারা সবাই দেখছেন। আবার এখন একটা ভালো দিগন্ত আমরা দেখছি, একটা ভালো শুরু হচ্ছিল, এই শুরুর মধ্যেই শুরু হয়ে গেল নানান রকমের আপত্তি, মিনতি, বিনতি এবং কূটনীতি। কোথার থেকে কি হচ্ছে এবং আনএক্সপেক্টেড ভাই, আমি কখনো ভাবি নাই যে যিনি এই কথাগুলো বলছেন এখন সংগঠনকে সঙ্গে নিয়ে তিনি এই কথাগুলো বলবেন। তিনি একজন শিল্পমনা মানুষ, তার মধ্যে সেই শিল্পসত্তাটা রয়েছে এবং এর জন্য তিনি বারবার কাজ করতে চান। কিন্তু তিনি যখন দাঁড়িয়ে বলেন যে তুফান এগুলো দরকার নাই বা এই টাইপের মানে ইঙ্গিতপূর্ণ এরকমের কথাবার্তা বলেন, তখন হতাশ হওয়া ছাড়া আসলে আর কিছু নাই। তো ভাই, সত্যিকার অর্থে আমরা যারা বাংলা সিনেমা ভালো দেখতে চাই বা বাংলা সিনেমা নিয়ে কাজ করতে চাই, আমাদেরকে ভাই কাজ মাস বন্ধ দেওয়া উচিত। এই ইন্ডাস্ট্রি কিছু হবে না, এই দেশের কিছু হবে না, আর ইউটিউব করে কিছু হবে না। তারা তাদের নিয়মে চলবে, তারা তাদের কাজ করবে। আসলে বাকিদের কথা কে শোনে? আমাদের বিসিবিও আমাদের কথা শুনে না, আমাদের চলচ্চিত্র ডিপার্টমেন্ট আমাদের কথা শুনে না, আমাদের কোনো ডিপার্টমেন্টই আমাদের কথা শুনে না। সাধারণ মানুষ তো জানো পুরা। তো জাস্ট আমি বলতে চাই আপনাদের কাছে, আমি বারংবার বলে আসছি, আপনারা নিজেরা যতক্ষণ ঠিক না হবেন ততক্ষণ আপনারা অন্যদেরকে ঠিক করতে পারবেন না। আপনারা আগে একজোট হন। এবং সত্যিকার অর্থে আমি বলে রাখছি, আপনারা লিখে রাখেন, একজন সুপারস্টারের সব থেকে কাছের বন্ধু হয় তার ফ্যানরা। তার বিপদে আপদে থাকে তার হচ্ছে ফ্যানরা। বাকি যারা রয়েছে না, তারা কখনো তার আপন হতে পারে না। এটা আপনি যে কোনো ইন্ডাস্ট্রির উপরে ফোকাস করে দেখতে পারেন। সুপারস্টারের বন্ধুরা হয় হচ্ছে তার ফ্যানই সমস্ত কিছু, এবং তারা সেটা জানে এবং তাদের জন্যই কিন্তু তারা কাজ করে। আর এর বাইরে যারা রয়েছে
সেবা করার তাদের ধারণা আছে। তাই তো অনেক আগে আমাদের মহানায়ক মান্না বলে গিয়েছিল যে ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই, বা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হতে পারেন। এবং আপনারা আপনাদের আশপাশের ইন্ডাস্ট্রির উপর ফোকাস করলেও দেখবেন প্রত্যেকটা জায়গায় এরকমের কূটনীতি, এরকমের ক্রাইম, এরকমের নিচে নামানো, এরকমের ডোমিনেট করা হয়েই থাকে। তো বলার আর কিছু নাই, যারা বুঝবেন তারা বুঝবেন, যারা বুঝবেন না তারা জীবনেও বুঝবেন না। আমি জাস্ট আপনার সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি, স্পেশালি যারা সাকিবিয়ানরা রয়েছেন, দেখেন শাকিব খানের অনেক কিছু হয়েছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আপনারা কিন্তু আপনাদের জায়গায় অটুট রয়েছে। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, সুপারস্টার মেগাস্টার শাকিব খানের একমাত্র আপন হচ্ছেন আপনারা। সত্যিকার অর্থে তার সব থেকে কাছের মানুষ বা তার সব থেকে ভালো বন্ধু আপনারাই। কারণ আসলে আপনাদের ভালোবাসার মধ্যে কোনো রকমের কিঞ্চিত পরিমাণের স্বার্থ নাই। একমাত্র ফ্যান যারা রয়েছে তারাই কিন্তু আসলে স্বার্থ ছাড়া তার প্রিয় সুপারস্টারকে ভালোবাসে। তো আমি চাই আপনারা সবসময় মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে ভালোবাসবেন এবং তার বিপদে আপদে সবসময় তার পাশে দাঁড়াবেন। আর যারা তার বিরুদ্ধে লড়ছে তারা তো অল টাইম হারিয়ে যায়। তো দেখা যাক এবার কি হয়, হোক কিছু একটা, দেখতে তো পাবো, তাই না? একটা লম্বা সময় ধরে দেখে আসতেছি, আবার দেখি। তবে যাহার আগে হাসি মুখে বলতে চাই, এই ইন্ডাস্ট্রি থেকে মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে হটানোর বা তার সিনেমা বন্ধ করার ইচ্ছে আর কেউ রাখে না। গুড বাই।